মাননীয় সন্দীপ হালদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন মাননীয় দীপক দে মহাশয়। আপনাদের থেকে একটু পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন চাদু মঠ মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন চাদু মঠ মহাশয়। আপনারা সকলেই জানেন আজ আশ্রিত কলরবের মানবিক উৎসব। আমি সুভক্তা নই, যা বলছি মন থেকে প্রাণ থেকে বলছি। অভিনন্দন জানাই পঞ্চকোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিগণদের, অভিনন্দন জানাই দর্শকবৃন্দ এবং পল্লীবাসীকে, অভিনন্দন জানাই আশ্রিত কলরবের প্রাণ পুরুষ কুমার সাহা মহাশয়কে, সেই সঙ্গে এই অনুষ্ঠানের উদ্যোক্তা শান্তু পাল সহ সকল সদস্যকে। দেবাশিস কুমার মহাশয় এখানে আছেন স্টেজেতে। হ্যাঁ, যেটা বলছিলাম আশ্রিত কলরব আমার বলা দরকার পড়ে না, কলকাতা না সারা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামের মানুষ অসুবিধায় পড়লে প্রথম যে নামটা মনের মধ্যে আসে সেটাই হচ্ছে আশ্রিতা ও কলরব। কারণ আশ্রিতা কলরবের প্রাণপুরুষ কুমার সাহা মহাশয়, উনি হচ্ছেন আমাদের প্রিয় দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত, এবং আমি এবং আমরাও একই পথের প্রতীক। আমরা যোদ্ধা, আমার প্রিয় দিদির যোদ্ধা। আর যেটা আমার মনের কথা যে দিদি তুমি আমাদের নিঃশ্বাস, তুমি আমাদের বিশ্বাস, তুমি আমাদের আশা, তুমি আমাদের ভরসা, তুমি আমাদের সাথে, তুমি আমাদের পাশে। দিদি তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো, তুমি ভালো থাকলে বাংলা ভালো থাকবে, উন্নয়নের গতি অগ্রগতি আরও বৃদ্ধি পাবে। তাই আমি করজোড়ে বলি দিদি তুমি নিজের দিকে একটু নজর দিও। নিশ্চয়ই তোমার সংগঠন দেশ চালাতে হবে, রাজ্য চালাতে হবে, কিন্তু তুমি ভালো থাকলে সারা বাংলা না সারা ভারতবর্ষ ভালো থাকবে। কারণ তুমি একমাত্র নেত্রী যে ভারতবর্ষে অন্যান্যদের থেকে আলাদা। তোমার জীবনধারা সবাইকে অনুপ্রাণিত করে। তাই আজকে তোমার দিকে শুধু বাংলা না সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। দিদি তুমি ভালো থেকো। জয় মা, জয় বাংলা। কুপন যারা সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের ঘোষণা, আপনারা এরা ফুটোপাটা করবেন না। কুপন যারা নিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে আমাদের